আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। চলে এলাম আরেকটি রেসিপি শেয়ার করার জন্য। আজ আপনাদের সাথে আদা রসুন পেঁয়াজ ছাড়া ঢ্যাঁড়স রান্না কয়েকটি রেসিপি শেয়ার করব। এই জন্য এখানে আমি প্রথমে বেশ কিছু ঢ্যাঁড়স নিয়েছি। এগুলোকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে দুই পাশ থেকে এরকম কেটে নেব। তো যেগুলো একটু আকারে বড় সেগুলোকে আমি মাঝখান থেকে দুই টুকরো করে কেটে নিচ্ছি। তো এইরকম করে ঢ্যাঁড়সগুলোকে কেটে নিতে হবে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচ গুঁড়ো, 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এরপর এগুলোকে ভালো করে মেখে নিতে হবে। এখানে আমি নিয়েছি একটু সরিষা। এটাকে ভালো করে ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখে তারপর একটি এরকম পেস্ট করে নিতে হবে। এখন আমি রান্নায় চলে যাচ্ছি। চুলায় একটি কড়াই গরম করে নিয়েছি। তার মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি ঢ্যাঁড়সগুলোকে ভেজে নেব। 2-3 মিনিট ঢ্যাঁড়সগুলোকে ভেজে নিলেই হবে। তো এভাবে উল্টে পাল্টে 2-3 মিনিট ভেজে নিতে হবে। তো আমার ঢ্যাঁড়সগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলো তেল থেকে তুলে নিচ্ছি। এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ 5 ফোড়ন এবং সামান্য একটু কালো জিরা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপরে সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি, সাথে দিচ্ছি একটু মরিচের গুঁড়ো এবং একটু ধনিয়া পাউডার। সামান্য পানি অ্যাড করে দিচ্ছি। তারপরে আমি মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি পেস্ট করে রাখা সরিষাগুলোকে দিয়ে দিচ্ছি। সরিষাটা দিয়ে আবারও একটু কষিয়ে নিতে হবে। তো এরকম বলকাতে শুরু করলে এর মধ্যে আমি ভেজে রাখা ঢ্যাঁড়সগুলোকে দিয়ে দিচ্ছি। তারপরে আমি একটু পানি অ্যাড করে দিচ্ছি। তো ভালোভাবে সরিষার সাথে ঢ্যাঁড়সগুলোকে মিশিয়ে নিয়ে এরপর এখানে কিছু কাঁচামরিচ অ্যাড করে দিলাম। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে 10 মিনিটের মতো রান্না করে নিলেই হবে। 10 মিনিট পরে দেখুন আমার ঢ্যাঁড়সটা একদম হয়ে গেছে। এর মধ্যে আমি সামান্য একটু চিনি অ্যাড করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে চুলা থেকে নামিয়ে নেব। স্বাদের ভিন্নতা কার না ভালো লাগে, তা আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সেই সাথে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আমার ফেসবুক পেজটিকেও ফলো দিয়ে দিবেন। পেজের নাম এবং লিঙ্ক আপনার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আজ তাহলে এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।